আত্মীয়র মাধ্যমে আপনি প্রবাসে আসবেন, এখানে সবচেয়ে বেশি প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। কেন? আপনার আত্মীয় আপনাকে দিয়ে বিজনেস করবে, আপনাকে ভালো কাজের একটা ভিসা কখনোই দিতে পারবে না। তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট একটু শেয়ার করে দেন। সৌদি আরবে এখন বর্তমানে মানুষ আসতেছে এই আত্মীয়র মাধ্যমে, আসার পরে কাজ পাচ্ছে না। তো ভিডিওটা প্লিজ শেয়ার করে দেন আর পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। কোনো আত্মীয়র মাধ্যমে কেউ প্রবাসে আসার চেষ্টা করবেন না। কারণ হলো, আপনি যে আত্মীয়র মাধ্যমে এই প্রবাসে আসতে চাইতেছেন, বিশেষ করে সৌদি আরব, তো আপনার আত্মীয় কিন্তু এই প্রবাসে সে বিজনেস খুলে বসছে। কারণ হলো, সে আনতেছে তার মামাতো ভাই, চাচাতো ভাই, অথবা শ্বশুর বাড়ির সম্পর্কের কোনো লোক। মানে সে যদি আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখতো, তাহলে কিন্তু এরকম বিজনেস খুলে বসতো না। হয়তো তার ছোট ভাইকে নিয়ে আসতো, অথবা তার একজন কাছের একজন আত্মীয় নিয়ে নিয়ে আসতো। তো এখন মোটামুটি একজন দুইজনকে আনার পরে যখন দেখছে যে তার ইনকাম মোটামুটি ভালোই থাকে, শর্টকাটে বড়লোক হওয়া যাবে, তো সেই জন্য এখন এই আত্মীয় চেষ্টা করতেছে, এলাকার যত লোক আছে, বেকার পোলাপান আছে, তো অনেকে আবার তার মাধ্যমে আসার চেষ্টা করে। তো এরকম আত্মীয়র মাধ্যমে আইসা অনেক মানুষ সৌদি আরবে এখন ধরা খায় বসে আছে। আত্মীয়র মাধ্যমে আসছে, আসার পরে তাকে 1 বছরের আকামাও দিছে। তো আপনাকে এই যে 1 বছরের আকামা দিল, তো 1 বছরের আকামা দিয়ে আপনি কি করবেন? এই আকামা ধুয়ে দিয়ে কি পানি খাবেন? নাকি এই আকামা দেখে 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 আপনার মাসে বেতন আসবে? কোনো কিছুই আসবে না। কারণ হলো, এই আত্মীয় একজন কফিল দইরা সৌদি আরবের একজনকে ধরে সে ওই ভিসাটা নিছে, কিনা নিছে। এখান থেকে হয়তো 2 লাখ টাকা সে লাভ করছে। করার পরে আপনাকে, আপনার কাছ থেকে হয়তো নিচে 4 লাখ বা 5 লাখ নেওয়ার পরে আপনাকে 1 বছরের আকামা দিছে, এটাও সত্য ভালো। এখানে আনার পরে আপনাকে 2 মাস 1 মাস বৈশাখ খাওয়াইছে, সেটাও ভালো। কিন্তু 1 মাস 2 মাস বৈশাখ খাওয়ানোর পরে সে কিন্তু আবার কাজ খুঁজে। এই নিউজগুলা কিভাবে আসে? যখন এই যে ভিডিও করি মানুষে, তখন কিন্তু মেসেঞ্জারে আমাকে এগুলা বলে। তো এর পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি। দেখেন মানুষ কিভাবে আইসা প্রতারিত হচ্ছে আত্মীয়র মাধ্যমে। তো এই 1 বছরের আকামাতে নিয়ে আসছে, আবার আনার পরে তাকে এখানে 200-300 রিয়াল প্রতি মাসে দিচ্ছে। হয়তো 2 মাস 3 মাস বসায় রেখা খাওয়ার জন্য 3 মাস সে হলো, তার হয়তো 900 রিয়াল নয় চলে গেল। কিন্তু তার কাছ থেকে তো লাভ করছে হলো আরো 3 লাখ বা 2 লাখ এই আত্মীয়। তো এখন প্রতি মাসে যদি আপনাকে 300 রিয়াল করে দেয়, তার তো তেমন একটা লস হইতেছে না, আপনার টাকায় আপনাকে দিচ্ছে ফেরত। তো কাজে আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি, আপনি যখন প্রবাসে আসতেছেন, আপনি একটু জেনে শুনে আসুন না। এত তাড়াহুড়া করার তো দরকার নাই। আপনি ভালো একটা কোম্পানি নির্বাচন করেন যে আপনি সৌদি আরবে ওই কোম্পানিতে আসবো। যদি আপনার মূল লক্ষ্য থাকে যে সৌদি আরবের অমুক নামের একটা কোম্পানিতে যাব, তো ওই কোম্পানিতে সবসময় কি লোক নেয়? নেয় না। কিন্তু আপনি খোঁজ খবর নেবেন, এটা হলো এজেন্সির মাধ্যমে। তো এজেন্সির মাধ্যমে আপনি কিন্তু সবসময় আপনার খোঁজ রাখতে হবে। কারণ আপনাকে খেয়াল রাখতে হবে যে কখন ওই কোম্পানির সার্কুলারটা হয়। আপনাকে মূল লক্ষ্য থাকতে হবে সৌদি আরবের একটা ভালো কোম্পানিতে আসবো। আপনার আত্মীয় ভিসা দিবে, আপনি সেই অপেক্ষায় বসে আছেন, কিন্তু আত্মীয় তো আপনার জন্য বিজনেস খুলে বসছে। আত্মীয় আজকে চাইলে 10 জন লোক আনতে পারবে আপনার আত্মীয়, কিন্তু আপনি আইসা এখানে ভালো একটা কাজ পাবেন না। ওই আত্মীয় আবার অনেকের মাধ্যমে কাজ নেওয়ার জন্য চেষ্টা করবে। এখানে আসার পরে হয়তো একজনের 2000-1500 রিয়াল দিবে, একটা কাজে ঢুকাই দিবে আপনাকে কোনো না কোনো জায়গায়। কিন্তু তখন দেখবেন যে আপনি হয়তো ওই কাজ করছেন হইলো 2 মাস 3 মাস। তো কাজ করার পরে আপনাকে কিন্তু ওইখান থেকে বলবে যে আমি কফেলা করে নিতে পারবো না, তোমার কাজ পছন্দ হয় নাই। তো তখন আপনি কি করবেন? কিছুই করার নেই। তখন আপনি বলবেন যে আমার আত্মীয় তো আমার জন্য চেষ্টা করছে, ভালোই চেষ্টা করছে, 2-3 জায়গায় কাজ দিছে, কোনো জায়গায় আসলে রাখে নাই আমাকে। তো আসলে কেন রাখে নাই? ওই আত্মীয় ওরকম জায়গায়, ভালো জায়গায় সে আপনাকে কাজ দিতে পারে নাই। যদি ভালো একটা কোম্পানিতে কফেলা করে দিতে পারতো, তাহলে আপনার কোনোদিন টেনশন করতে হতো না, 3 মাস পরে আপনাকে ওইখান থেকে তাড়াইও দিত না। তো যাই হোক, আপনি যদি সরাসরি বাংলাদেশ থেকে ভালো একটা কোম্পানিতে আসেন, তখন কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো সুবিধা হবে। কারণ হলো, কোম্পানিতে আসার পর থেকে আপনি বেতন পাবেন, আকামা পাবেন, সবকিছু পাবেন, বাসস্থান পাবেন, অথচ আত্মীয় আপনাকে নিয়ে আসবে। আনার পরে সৌদি আরবে
ভালো একটা জায়গায় রাখতে পারবে না, ভালো কোম্পানিও আপনাকে দিতে পারবে না। কারণ সে তো আপনাকে কোম্পানির ভিসায় নিয়ে আসে নাই, সে নিয়ে আসছে একটা কফিলের ভিসায়। কফিলকে টাকা দিছে, সে ভিসা দিছে। এখানে আপনার আত্মীয় হলো বিজনেস করতেছে আপনাকে দিয়ে। তো কাজেই আত্মীয় থেকে একটু দূরে থাকবেন। এই সমস্ত আত্মীয় থেকে দেখেন যে যে আত্মীয় খালি সারা মাস সে লোক নিয়ে আসতেছে আপনার এলাকার থেকে, অথচ কাজে লাগাইতে পারতেছেন, হয়তো একজন দুইজনকে ভালোভাবে কাজে লাগাইছে, ওই একজন দুইজন দেখে আপনি প্রবাসে আসলে হবে না। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি ভালো একটা কোম্পানি নির্বাচন করেন, যে সৌদি আরবে আমি ওই কোম্পানিতেই যাব, ওই কোম্পানিতে যখন ভিসা খুলে আমি ওইখানে যাব। একটু অপেক্ষা করেন, অবশ্যই আপনি আসতে পারবেন, ধৈর্যের ফল অবশ্যই ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।